হরে কৃষ্ণ। জয় শিলা প্রভুপাদ কি জয়। সকলকে আবারও কৃষ্ণপ্রীতি শুভেচ্ছা জানিয়ে আজ থেকে আমাদের নতুন একটি গ্রন্থ আমরা শুরু করতে চলেছি। সেই গ্রন্থটি হচ্ছে ঈশ উপনিষদ। আমাদের ওভারঅল সকলে এরকম বলছেন যে আমাদের 108টা উপনিষদ আছে, যদিও আরও অনেক উপনিষদ রয়েছে, তবে মেজর একটা 108টা উপনিষদ এবং তার ভিতরে 12টা উপনিষদ বৈষ্ণবদের জন্য অত্যন্ত ইম্পর্টেন্ট। তার ভিতরে সবথেকে শ্রেষ্ঠ এবং প্রথম উপনিষদ হচ্ছে ঈশ উপনিষদ। সেই ঈশ উপনিষদ নিয়ে আজ থেকে আমরা আলোচনা শুরু করব। জ্ঞান গভীর এবং বাস্তবসম্মত উপস্থাপন, সরলভাবে মানুষের বোধগম্যভাবে চেষ্টা করছি মানুষের কাছে জ্ঞান প্রয়োগ পৌঁছে দেওয়ার জন্য। তো আপনারা সকলের সাথে থাকবেন। যারা চ্যানেলে প্রথমবার এসেছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না, এবং ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক এবং শেয়ারের মাধ্যমে আপনার আত্মীয় স্বজন বন্ধু বান্ধবের কাছে পাঠিয়ে দেবেন। যদিও উপনিষদের ক্লাস চেষ্টা করছি সরলভাবে আপনাদের সামনে উপস্থাপন করার, তথাপি যদি আপনাদের কোনো অসুবিধা থাকে অবশ্যই কমেন্ট সেকশানে লিখতে ভুলবেন না কোন জায়গাটা আপনাদের অসুবিধা হচ্ছে। তো চলুন শুরু করি। শুরুতে আমরা ছোট একটি মঙ্গলাচরণ করব। নম ওম বিষ্ণুপাদায় কৃষ্ণপ্রেষ্ঠায় ভূতলে শ্রীমতে ভক্তি বেদান্ত স্বামিনীতি নামিনে নমস্তে সারস্বতী দেবী গৌরবাণী প্রচারিণে নির্বিশেষ শূন্যবাদী পাশ্চাত্য দেশতারিণে বাঞ্ছাকল্পতরুর্ভশ্চ কৃপা সিন্ধু বৈবচ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো নমঃ। জয় অনন্ত কোটি বৈষ্ণববৃন্দ কি জয়। শিল প্রভুপাদ কি জয়। নিতাই গৌর সীতানাথ প্রীতি প্রেমানন্দে হরি বল। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। আজকের যে শ্লোক বা মন্ত্র সেটি হচ্ছে ঈশ উপনিষদের আবাহন মন্ত্র। তো সকলে যারা জানেন হাত জোর করে উচ্চারণ করতে পারেন অথবা মনোযোগ দিয়ে শ্রবণ করুন। ওম পূর্ণমাদাবঃ পূর্ণমিদং পূর্ণাৎ পূর্ণম উদাচ্যতে পূর্ণস্য পূর্ণমাদায় পূর্ণমেব অবশিষ্যতে। ওম পূর্ণমাদাবঃ পূর্ণমিদং পূর্ণাৎ পূর্ণম উদাচ্যতে পূর্ণস্য পূর্ণমাদায় পূর্ণমেব অবশিষ্যতে। হরে কৃষ্ণ। এখন আমরা এই সংস্কৃত শ্লোকের শিল প্রভুপাদ কর্তৃক যে বাংলা ভাষানুবাদ হয়েছে সেই ভাষানুবাদ আমরা শ্রবণ করব। পরমেশ্বর ভগবান সর্বতোভাবে পূর্ণ। তিনি সম্পূর্ণভাবে পূর্ণ বলে এই দৃশ্যমান জগতের মতো তার থেকে উদ্ভূত সব কিছু সর্বতোভাবে পূর্ণ। পরম পূর্ণ থেকে যা কিছু উদ্ভূত হয়েছে তা সবই পূর্ণ। কিন্তু যেহেতু তিনি হচ্ছেন পরম পূর্ণ, তাই তার থেকে অসংখ্য অখণ্ড এবং পূর্ণ সত্তা বিনির্গত হলেও তিনি সম্পূর্ণ রূপে পূর্ণ রূপেই অবশিষ্ট থাকেন। আমি আরেকবার পড়ছি। পরমেশ্বর ভগবান সর্বতোভাবে পূর্ণ। তিনি সম্পূর্ণভাবে পূর্ণ বলে এই দৃশ্যমান জগতের মতো তার থেকে উদ্ভূত সব কিছু সর্বতোভাবে পূর্ণ। পরম পূর্ণ থেকে যা কিছু উদ্ভূত হয়েছে তাও পূর্ণ। কিন্তু যেহেতু তিনি হচ্ছেন পরম পূর্ণ, তাই তার থেকে অসংখ্য অখণ্ড এবং পূর্ণ সত্তা নির্গত হলেও তিনি পূর্ণরূপেই অবশিষ্ট থাকেন। হরে কৃষ্ণ। জয় শিল প্রভুপাদ কি জয়। আপনাদের সকলকে ধন্যবাদ, আপনারা মনোযোগ দিয়ে এই শ্লোকটি শ্রবণ করেছেন সেজন্য। এখন আমরা শিল প্রভুপাদ কর্তৃক এই সংস্কৃত শ্লোকের উপরে যে তাৎপর্য প্রদান করা হয়েছে সেই তাৎপর্যের আলোকে আমরা এই শ্লোকটি হৃদয়ঙ্গম করার চেষ্টা করব। শিল প্রভুপাদ এখানে প্রথমে যে জিনিসটা বলেছেন পরমপূর্ণ বা পরমতত্ত্ব হচ্ছে পূর্ণ পরমেশ্বর ভগবান। এখানে পূর্ণ দেখুন প্রথমে যে শ্লোকটি সেখানে বলছে ওম পূর্ণমাদাবঃ পূর্ণমিদং পূর্ণাৎ পূর্ণম উদাচ্যতে। এখানে যে ওম শব্দ ব্যবহৃত হচ্ছে ওম, এখানে তার বাংলা শব্দার্থ বা বাংলা যে অনুবাদ সে অনুবাদে বলা হচ্ছে পরমেশ্বর ভগবান সর্বতোভাবে পূর্ণ। ওম পূর্ণমাদাবঃ, অর্থাৎ এইখানে ওম শব্দটি হচ্ছে শব্দ ব্রহ্ম। শব্দ ব্রহ্ম মানে পরমেশ্বর ভগবান, অর্থাৎ পরমেশ্বর ভগবান পূর্ণ। অক্ষর ব্রহ্ম বলা হয়, শব্দ ব্রহ্ম বলা হয় বিভিন্নভাবে। ওম
হ্যাঁ, একাক্ষর বলা হয়, একাক্ষর ভগবান বলা হয়। তো এখানে ওম শব্দটা রিপ্রেজেন্ট করছে পরমেশ্বর ভগবানকে। তাই পরমেশ্বর ভগবান পূর্ণ, সর্বতভাবে তিনি হচ্ছেন পূর্ণ। তাই এখানে শিল প্রভুপাদ যেমন অনুবাদে বলেছেন, তাৎপর্যেও বলেছেন, পরম পূর্ণ বা পরম তত্ত্ব হচ্ছেন পূর্ণ পরমেশ্বর ভগবান। এইটা প্রথমে এই জায়গাটা আগে ফিক্সড করতে হবে। পরম পূর্ণ তিনি হচ্ছেন পুরুষোত্তম ভগবান। এখন আমাদের কাছে বিভিন্ন রূপে পরমেশ্বর ভগবান আসেন। যেমন নির্বিশেষ ব্রহ্ম বা পরমাত্মার উপলব্ধি হচ্ছে পরম পূর্ণের অসম্পূর্ণ উপলব্ধি। অসম্পূর্ণ উপলব্ধি, অসম্পূর্ণ নয়। এই শব্দগুলি ভালো করে বিচার বিশ্লেষণ করবেন। শিল প্রভুপাদ এটাকে সুন্দরভাবে ভেঙে দিচ্ছেন, বলছে পরমাত্মা উপলব্ধি বা ব্রহ্ম উপলব্ধি, এই উপলব্ধি হচ্ছে আমাদের অসম্পূর্ণ উপলব্ধি। ওনারা অসম্পূর্ণ নন, এটা আমাদের উপলব্ধি। কারণ ব্রহ্ম যে রূপে আছে সেই রূপে পূর্ণভাবে আমরা পরমেশ্বর ভগবানকে আমরা দেখতে পারছি না। এটা আমাদের ক্ষমতার মানে কি বলা যায়, ল্যাক অফ অ্যাবিলিটি বলা যায়, মানে আমাদের অসমর্থতা। হ্যাঁ, আমাদের ক্ষমতা কম, যে আমরা এটা আমাদের অসম্পূর্ণ উপলব্ধি। পরমেশ্বর ভগবান হচ্ছেন সচ্চিৎ আনন্দ, সচ্চিৎ আনন্দময়। আর এটা ব্রহ্মা তার ব্রহ্ম সংহিতায় স্পষ্টভাবে স্বীকার করেছেন। ঈশ্বরাহ পরমকৃষ্ণাহ সচ্চিদানন্দ বিগ্রহাঃ অনাদিরাদি গোবিন্দ সর্বকারণ কারণাম। ঈশ্বরাহ পরমকৃষ্ণাহ সচ্চিৎ আনন্দ বিগ্রহ। এখানে এই যে সৎ, চিৎ এবং আনন্দ, এই তিনটি জিনিস আমরা এখন এই শ্লোকের মাধ্যমে আমরা ব্যাখ্যা বোঝার চেষ্টা করব। শিল প্রভুপাদ বলছেন নির্বিশেষ ব্রহ্মের যে উপলব্ধি, সেই উপলব্ধি হচ্ছে পরমেশ্বর ভগবানের সৎ অর্থাৎ নিত্যত্বের উপলব্ধি। সৎ মানে নিত্য, নিত্য মানে কি যা ছিল, আছে, ভবিষ্যতে থাকবে। তাই ব্রহ্মের একটা গুণ হচ্ছে নিত্যত্ব। হ্যাঁ, অর্থাৎ পরমেশ্বর ভগবান ছিলেন, আছেন এবং থাকবেন। আর পরমাত্মার উপলব্ধি হচ্ছে সৎ এবং চিতের উপলব্ধি। প্রথমে বলেছিলাম কিন্তু সৎ, চিত, আনন্দ, এই তিনটা জিনিস মনে রাখবেন। এটি হচ্ছে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণকে রিপ্রেজেন্ট করছে, সৎ, চিত, আনন্দ। এখন ধীরে ধীরে একটার পর একটা আমরা যেভাবে শ্রীমদ্ ভাগবতমে বলেছে, বদন্তি তত্ত্ববিদ যদ্জ্ঞানম অদ্বয়ম ব্রহ্মেতি পরমাত্মেতি ভগবানীতি শব্দতে। এই যে ব্রহ্মেতি পরমাত্মেতি ভগবানীতি শব্দতে, এখন এইসব শ্লোকগুলি এই শ্লোকের সাথে ওম পূর্ণমাদাহ পূর্ণমিদম পূর্ণাৎ পূর্ণম উদচ্যতে পূর্ণস্য পূর্ণমাদায় পূর্ণমেবাবশিষ্যতে, এই যে শ্লোকের, এই শ্লোকের সাথে এগুলিকে কানেক্ট করতে হবে। হ্যাঁ, ইন্টারকানেক্ট করতে হবে, করলে একটা সুন্দর রূপরেখা আমাদের সামনে চলে আসবে এই শ্লোক সম্পর্কে। এখানে স্পষ্ট করে তিনটি, সৎ, চিৎ, আনন্দ। তো সৎ হচ্ছে ব্রহ্ম উপলব্ধি অর্থাৎ নিত্য পরমেশ্বর ভগবান আছেন। পরমাত্মা উপলব্ধি যখন একজন ব্যক্তির হচ্ছে, একজন ভক্তের হচ্ছে, তখন তার অবস্থা হচ্ছে সৎ এবং চিৎ উপলব্ধি। চিৎ শব্দ কি? চিৎ শব্দ হচ্ছে জ্ঞানময়, অর্থাৎ তার নিত্যত্ব থাকছে, তার জ্ঞানময়তা থাকছে, কিন্তু তখনও সেখানে আনন্দটা আমাদের উপলব্ধিতে নেই। হ্যাঁ, এখানে আগেই বলা হচ্ছে যে ওখানে কমতি নেই, আমাদের উপলব্ধিতে আসছে না এখানে। এই জন্য শিল প্রভুপাদ বলছে অসম্পূর্ণ উপলব্ধি। হ্যাঁ, উপলব্ধি হচ্ছে আমি আপনাকে কতটা উপলব্ধি করছি, আপনি যা তার ভিতরে আমি আপনাকে কতটা উপলব্ধি করছি। এখন আপনি যা, যদি আপনি তো পরিপূর্ণ, কিন্তু আমি যতটা উপলব্ধি করছি এটা হচ্ছে আমার অসম্পূর্ণ উপলব্ধি, আমি আপনাকে পূর্ণরূপে জানতে পারছি না। এর মানে এই না যে আপনার ভিতরে কমতি আছে। যেভাবে একটা টিচার তিনি তো পাশ করেছে, তিনি তো পরীক্ষা দিয়ে পাশ করে তবে টিচার হয়েছে, কিন্তু তার দ্বারা মানে শিক্ষিত হওয়ার ফলে কোনো স্টুডেন্ট ফেল করতে পারে, মানে তিনি পড়াচ্ছেন আর তার পড়ানোর ফলে অনেক স্টুডেন্ট হয়তো ফেল করছে। এর মানে এই নয় যে ওই শিক্ষক জানে না, এর মানে এটি হচ্ছে শিক্ষার্থী হয়তো শিক্ষকের কথাগুলিকে পূর্ণরূপে উপলব্ধি করতে পারেনি। এটা শিক্ষার্থীর সমস্যা, শিক্ষকের পূর্ণ কথা, তার যে কথাগুলো, সেই কথাগুলো উপলব্ধিতে তার এখনও
আসেনি। ঠিক তেমনি ভক্তদের যে ক্লাসিফিকেশন আছে সেই ক্লাসিফিকেশনের ভিতরে এক এক স্তরে ভগবানের এই যে রূপের উপলব্ধি, সেই উপলব্ধির অনুযায়ী স্তর বিন্যাস হয়। তো এখানে বলা হচ্ছে যারা পরমাত্মা তত্ত্বে আছে, পরমাত্মা নিয়ে, তো ওই স্তরের ভক্তদের ভিতরে কি হয়, তাদের সৎ এবং চিতের উপলব্ধি হয়, অর্থাৎ নিত্যত্ব আর জ্ঞানত্ব, জ্ঞানময় যে রূপ, অর্থাৎ পরমেশ্বর ভগবান অত্যন্ত, এবং তারা বিভিন্ন শাস্ত্রে পারঙ্গত হয়। দেখবেন যারা পরমাত্মাবাদী অর্থাৎ পরমাত্মা উপাসনা করে, তো তাদের ক্ষেত্রে যেটি হয় সবথেকে বেশি, তারা প্রচণ্ড জ্ঞানী হয়, একজন ভক্তের থেকে অধিক জ্ঞানী হয়, অধিক শাস্ত্র বিষয়ে বিশাল পাণ্ডিত্য থাকে। কিন্তু প্রবলেমটা কোথায় হয়, একটা ভক্ত যেভাবে পরমেশ্বর ভগবানকে উপলব্ধি করে, প্রেম করতে পারে, তার সাথে ভাবের আদান প্রদান করতে পারে, ওনারা সেটি পারেন না। হ্যাঁ, ওনারা সেটি পারেন না, ওনাদের ভিতরে কিছু রেস্ট্রিকশান থাকে। ওনারা সেই জায়গাটা মানে ঠিক পড়াশোনা করতে করতে না হৃদয় অনেক সময় হার্ড হয়ে যায়, অনেকটা হার্ড হয়ে যায়, কঠিন হয়ে যায় তাদের কাছে। আর এর বাইরে যে আসলে প্রেমময় যে একটা রূপ, যেমন প্রেম, হ্যাঁ, প্রেম কি কোনো নিয়ম দ্বারা প্রেম আটকানো সম্ভব? জড়জগতে কোনো নিয়ম দ্বারা প্রেম আটকানো সম্ভব না। ঠিক তেমনি যখন ভগবানের প্রেম হয় তখন কি আর এই এত শাস্ত্র কথা আর এগুলো কি তখন কাজ দেয়? কিন্তু এই পরমাত্মাবাদীদের ভিতরে কি হচ্ছে, পরমাত্মার তত্ত্ব যারা হৃদয়ঙ্গম করার চেষ্টা করছে তাদের ভিতরে নিত্যত্ব, অর্থাৎ ভগবান নিত্য, এটা তারা প্রমাণ করবে, এবং ভগবান হচ্ছে জ্ঞানময়, এটাও তারা শাস্ত্র দ্বারা প্রমাণ করবে। কিন্তু ভগবান যে আনন্দময়, এখানে যে তারা পারছে না। এটি কারা উপলব্ধি করতে পারছে? এটি উপলব্ধি করতে পারছে যারা পরমেশ্বর ভগবানের ভক্ত, হ্যাঁ, পরমেশ্বর ভগবানের স্বরূপে যারা উপলব্ধি করতে পারছে। হ্যাঁ, ঈশ্বর পরম কৃষ্ণ সচ্চিদানন্দ বিগ্রহ, অর্থাৎ কৃষ্ণের যারা উপাসনা করছে তারা একই সাথে সৎ, চিত এবং আনন্দ, এই তিনেরই উপলব্ধি তারা খুব সহজে করতে পারছে। আর তখন পরমেশ্বর ভগবান হচ্ছেন একজন ভক্তের কাছে, পরমেশ্বর ভগবান তো পূর্ণ, কিন্তু ভক্তের কাছেও পূর্ণ উপলব্ধিতে আসছে। হ্যাঁ, তখন আর অসম্পূর্ণ উপলব্ধি তারা থাকছে না, তখন তার পূর্ণ উপলব্ধি আসছে। এবার বলবেন পূর্ণ উপলব্ধি মানে কি পরমেশ্বর ভগবানের সম্পর্কে সব কিছু জানা? না, একজন ভক্তের জন্য ভগবানকে যতটা জানা দরকার ততটা তার পূর্ণরূপে আসছে, ততটা তার জন্য এনাফ। ঠিক আছে? তো এখানে সেই বিষয়টা কিন্তু স্পষ্ট করে, হ্যাঁ, এই শ্লোকের মাধ্যমে ব্যাখ্যা করা হচ্ছে। এরপরে যে জিনিসটা ব্যাখ্যা করছে সেটি হচ্ছে যে পরমেশ্বর ভগবানের যে এই যে পূর্ণ রূপ, সেই পূর্ণের মাধ্যমে আরও একটা বিষয় আসে, যারা নিরাকারবাদী, তারা বলবে না পরমেশ্বর ভগবান নিরাকার। তো যদি এখানে আসে যে ভগবানকে যদি আপনি নিরাকার ভাবেন, তো প্রবলেমটা কোথায় আসে? প্রবলেমটা আসে যদি আপনি পরমেশ্বর ভগবানকে নিরাকার ভাবেন, তো আপনার এই দৃশ্যমান জগৎ আকার আর পরমেশ্বর ভগবান নিরাকার। তার মানে আকারের থেকে নিরাকার হচ্ছে কিছুটা, হ্যাঁ, ন্যূন হয়ে গেল, কিছুটা কমা হয়ে গেল। তাই পরমেশ্বর ভগবান দৃশ্যমান জগৎ থেকে অনেকটা কম প্রতিপন্ন হচ্ছে। কিন্তু প্রবলেমটা ওখানটায়। প্রবলেম হচ্ছে পরমেশ্বর ভগবান এখানে বললেন ওম পূর্ণমাদাহ পূর্ণমিদম পূর্ণাৎ পূর্ণম উদচ্যতে, অর্থাৎ পরমেশ্বর ভগবান থেকে যা কিছু সৃষ্টি হয় তাও পূর্ণ। এবার এই জগৎ যদি পূর্ণ হয় তাহলে পরমেশ্বর ভগবান থেকে যা কিছু সৃষ্টি হচ্ছে তাও পূর্ণ। এবার এই জগৎ যদি পূর্ণ হয় তাহলে পরমেশ্বর ভগবান কেন পূর্ণ হবে না? কারণ এখান এই শ্লোকের শেষে বলছেন পূর্ণম এবং অবশিষ্যতে, অর্থাৎ জগৎ সৃষ্টি হওয়ার পরও পরমেশ্বর ভগবান পূর্ণ। তাহলে এই জগৎ যদি দৃশ্যমান হয় তাহলে ভগবান কেন নিরাকার হবে? এই গেল একটা দিক, একটা অ্যাঙ্গেল। আরেকটি অ্যাঙ্গেল হচ্ছে নিরাকার, একে যদি আপনি ব্যাখ্যা করেন তাহলে এর হবে হচ্ছে যার আকার নেই তাকে নিরাকার বলেন। আকার নেই, না শব্দ ব্যবহৃত হচ্ছে, না শব্দ ব্যবহৃত হচ্ছে নেগেটিভিটি অর্থে, অর্থাৎ কমা অর্থে, অর্থাৎ আকার নেই মানে তার আকার কম। কিন্তু এখানে তো শ্লোকে বলছে ওম পূর্ণম ইদম পূর্ণমাদা, এই যে শ্লোকগুলি ব্যবহার, পূর্ণ, পূর্ণ শব্দটা মানে কি? তিনি তো পূর্ণ, তাহলে না শব্দটি তার উপরে প্রযোজ্য হওয়ার কোনো অপশানই নেই, অর্থাৎ তার আকার আছে কিন্তু তার নিরাকার উপলব্ধি হতে পারে। নিরাকার উপলব্ধি হতে পারে। কিভাবে নিরাকার উপলব্ধি হতে পারে? ধরুন একজন ব্যক্তি, সে আপনার
কোনো কারণে অন্ধ, জন্মান্ধ হতে পারে, এমনি অন্ধ হতে পারে। অন্ধ হওয়ার কারণে সে তার পাশের বন্ধুর বা তার আত্মীয় স্বজন বা তার পিতামাতার শুধু সাউন্ড শুনে তার জীবন পরিচালনা করছে। বলবেন না, তা সে টাচও করতে পারে, কিন্তু যে দূরে আছে তাকে তো টাচ করাও সম্ভব না, তাই না? এখন এই যে দূরে থাকা ব্যক্তির শব্দ শোনার মাধ্যমে তার যে উপলব্ধি, এই উপলব্ধি আকার না নিরাকার? নিরাকার। এখন কথা হচ্ছে, এই যে নিরাকার উপলব্ধি হলো, কিন্তু যে ব্যক্তির শব্দ শুনছে সেই ব্যক্তি কি নিরাকার না আকার? সেই ব্যক্তি আকার, সেই ব্যক্তি সাকার। ঠিক একইভাবে পরমেশ্বর ভগবান তিনি স্বয়ং সাকার, কিন্তু আমাদের অজ্ঞতার কারণে, আমাদের অসম্পূর্ণ উপলব্ধির কারণে আমাদের কাছে মাঝে মাঝে নিরাকার বোধ হয়, কিন্তু তিনি নিরাকার নন। এই শ্লোকটি এতটাই ইম্পর্টেন্ট, এই শ্লোকটি বারবার প্রত্যেকটা ভক্তের আবাহন শ্লোকটি পড়া উচিত। ওম পূর্ণমাদাঃ পূর্ণমিদং পূর্ণাৎ পূর্ণম উদচ্যতে পূর্ণস্ব পূর্ণমাদায় পূর্ণমেবাবশিষ্যতে। শুধু পূর্ণই পূর্ণ, পূর্ণই পূর্ণ, সেখানে অপূর্ণের কোনো স্থানই আপনার আমার কাছে থাকছে না, চিন্তাই করতে পারবো না আমরা। এই জগতে কোনো কিছু অপূর্ণ বা পরমেশ্বর ভগবান অপূর্ণ নন, তিনি নিরাকার নন। যারা নিরাকারবাদী বা নিরাকার সম্প্রদায়ী তাদেরকে এই উপনিষদ পড়া উচিত। আজকে সারা বিশ্বের বিভিন্ন সম্প্রদায়ের মানুষ আজ কেন তারা সনাতন ধর্ম গ্রহণ করছে? শিলা প্রভুপাদের এই সকল গ্রন্থ যখন সুন্দর, সাবলীল এবং সায়েন্টিফিক্যালি ব্যাখ্যা প্রদান করেছেন, যে তোমরা বলো যে সৃষ্টিকর্তা নিরাকার, তো যদি নিরাকার সৃষ্টিকর্তা হয়, তার দ্বারা তৈরি এই জগৎ কীভাবে সাকার হয়? তো সাকার পরিপূর্ণ যদি হয়, তাহলে নিরাকার কিছুটা অপূর্ণ আছে, তার মানে সাকার জগতের থেকে সৃষ্টিকর্তা কিছুটা কমা? না, সৃষ্টিকর্তা কেন কম হবে? সৃষ্টিকর্তা পূর্ণ, তার মানে সৃষ্টিকর্তারও আকার আছে। তারা মেনে নিয়েছে, বলছে তোমার যদি আকার থাকে, তুমি ভগবান থেকে সৃষ্টি হয়েছ, তোমার যদি আকার থাকে, আরেকজনের যদি আকার নেই, তার মানে তোমার থেকে সে কমা আছে। ধরুন আপনার দুই চোখ আছে, আরেকজনের দুই চোখে দেখতে পায় না, দুটো চোখ নেই, তাহলে সে কি আপনার থেকে পূর্ণ নাকি অপূর্ণ? তাহলে দুটি চোখ যদি না থাকায় সে আপনার থেকে অপূর্ণ হয়, তাহলে যার পুরো শরীরই নেই সে কীভাবে আপনার থেকে পূর্ণ হতে পারে? নিরাকার মানে তার শরীরকে অগ্রাহ্য করা হচ্ছে। নিরাকার মানে পরমেশ্বর ভগবানের শরীরকে আমরা অস্বীকার করছি। তার মানে আমার শরীর আছে, ভগবানের শরীর নেই, তার মানে আমার থেকে পরমেশ্বর ভগবানের কিছু কম আছে, তার মানে আমার থেকে ভগবান কম। কিন্তু এটি তো সম্ভব নয়, সৃষ্টিকর্তা আমার থেকে কম হতে পারে না। যখন তারা এই জিনিসটা বুঝতে পেরেছে, শিলা প্রভুপাদের এই কথোপকথন বুঝতে পেরেছে, তখন তারা হুমড়ি খেয়ে সনাতন ধর্মে পড়ছে, যে ঈশ্বর নিরাকার নন। আর প্রবলেমটা তো নিরাকার নিয়ে আর সাকার নিয়েই প্রথম থেকে শুরু হচ্ছে। ঈশ্বর নিরাকার নন, সৃষ্টিকর্তা নিরাকার নন, সৃষ্টিকর্তা সাকার। আর যখন সাকার হয় তখন তার সুন্দর একটা পরিবেশ আছে, পরিস্থিতি আছে, তার একটা নিজের দেশ আছে যেখানে তিনি থাকেন। তার সম্পর্কে বৃহৎ জ্ঞান আমাদের শাস্ত্রের ভিতরে প্রদান করা রয়েছে। ধীরে ধীরে আমাদের শাস্ত্র অধ্যয়ন করতে শুরু করলো, আর পরবর্তীতে তারা লাখে লাখে, হাজারে হাজারে, কোটি কোটি মানুষ আজ সনাতন ধর্মের অনুযায়ী জীবনযাপন করছে। আর তার প্রমাণ হচ্ছে সারা বিশ্বে। আপনি ইউটিউব দিয়ে দেখেন, পৃথিবীর যে কোনো দেশে আপনি ছাড় দিন, যে কোনো দেশের নাম বলে দেখবেন যে সেখানে সনাতন ধর্মের প্রচার চলছে। না কোনো ভয় দেখিয়ে, না কোনো লোভ দেখিয়ে, না অন্য কোনো কিছুতে, শুধু শাস্ত্রকে রিপ্রেজেন্ট করা হচ্ছে। তাই প্রচারকদের কাছে আমার বিশেষ অনুরোধ, যারা সনাতন ধর্মের প্রচার করছেন, সনাতন ধর্মের প্রচার অনেক যারা করছেন, আমি শুধু ইসকন বলবো না, ওভারঅল সকলে যারা এখনও ঈশ্বরকে নিরাকার বলে উপস্থাপন করছে, অনেক সম্প্রদায় আছে, যারা বলছেন বিভিন্নভাবে উপস্থাপন করছেন। আমি তাদের সম্পর্কে কিছু নেগেটিভ না বলে আমি শুধু অনুরোধ করতে চাই যে প্লিজ অ্যাজ ইট ইজ উপস্থাপন করুন। পরমেশ্বর ভগবান নিরাকার নন, তিনি সাকার। নিরাকার হচ্ছে আমাদের অসম্পূর্ণ উপলব্ধি, এটি আমাদেরকে বুঝতে হবে। এমনকি পরমেশ্বর ভগবান তিনি কিভাবে এই জগৎকে মেনটেন করেন। পরমেশ্বর ভগবান শিল প্রভুপাদ বলছেন, পরম পূর্ণ পরমেশ্বর ভগবান অসীম এবং শক্তি
অধিকারী। তার যে শক্তি, সেই শক্তিগুলোও তাহলে তার থেকে যে শক্তি বেরোচ্ছে সেই শক্তিও পূর্ণ, তাই না? তার থেকে পূর্ণ মুদাচ্ছতে, তার থেকে যা কিছু সৃষ্টি হচ্ছে, তার থেকে যে শক্তি সৃষ্টি হচ্ছে তারাও পূর্ণ। অপূর্ণ কেউ নেই, তারাও পূর্ণ। ঠিক তেমনি আমাদের এই যে দৃশ্যমান জগৎ, এই দৃশ্যমান জগতে 24টা তত্ত্ব দ্বারা, যেটি শ্রীমদ্ ভাগবত গীতার ক্লাসে 13 অধ্যায়, যেটি এখন রানিং চলছে, ওই অধ্যায়ে 24টা তত্ত্ব সম্পর্কে ডিটেলস এবং বৃহৎ ঘন্টার উপরে ওইটা ব্যাখ্যা রয়েছে, আপনারা শ্রবণ করবেন। 24টা তত্ত্ব নিয়ে ওখানে আলোচনা করা হচ্ছে এবং এই অনিত্য জড়জগৎ প্রকাশিত হয়েছে, তার দ্বারা ব্রহ্মাণ্ডের প্রতিপালন এবং সংরক্ষণের প্রয়োজনীয়তার সমস্ত আয়োজন করা হয়েছে। এই জগৎ অনিত্য, এটা ঠিক। অনিত্য মানে চিরকাল স্থায়ী নয়, নিত্য নয়। এটি নিত্য নয়, কারণ এটা জড়জগৎ, এটা ক্ষণস্থায়ী তৈরি করা হয়েছে। কিন্তু যতক্ষণ এটা থাকবে ততক্ষণ এটা পুণ্যের আপনাকে দিবে, আপনার কি বলে যে পুণ্যের মতোই আপনাকে প্রকাশ দিবে। ব্রহ্মাণ্ডের আপনার সংরক্ষণের জন্য কোনো পৃথক শক্তির প্রয়োগের প্রয়োজন নেই। এই যে এই ব্রহ্মাণ্ডের এটি সংরক্ষণের জন্য অন্য কোনো পৃথক শক্তির প্রয়োজন নেই। যখন এই একটা নির্ধারিত সময়, এই যে প্রত্যেকটা ব্রহ্মাণ্ডের একটা নির্ধারিত সময় আছে, সেই সময় অবধি সুন্দরভাবে সব কিছু চলবে এবং এই সময় যখন শেষ হবে সেটি ধ্বংসের মাধ্যমে বা একটা সূক্ষ্ম রূপে সে আবার পূর্ণ ভগবানের ভিতরে প্রবেশ করবে, আবার একটা নির্দিষ্ট সময় এটি প্রকাশিত হবে। এই সব কিছু হচ্ছে পূর্ণের সাথে সংযুক্ত, তাই এটিও পূর্ণরূপে রয়েছে। এখন পূর্ণকে উপলব্ধি করার জন্য পূর্ণ এককের বা জীবাত্মার সব রকম সুযোগ দেওয়া হয়। আমরা যে পূর্ণকে উপলব্ধি করব, সেজন্য আমাদের কর্তা জীবাত্মাকে সব রকম সুযোগ সুবিধা দেওয়া হচ্ছে। কি কি সুযোগ সুবিধা এখানে দেওয়া হচ্ছে দেখুন। পূর্ণ সম্বন্ধে অপূর্ণ জ্ঞানের ফলে সব রকম অসম্পূর্ণ তার কি হয়, বোধ হয়। কেন আমাদের অসম্পূর্ণ হচ্ছে, আমরা কেন অপূর্ণ? কারণ আমাদের যে জ্ঞান, সেই জ্ঞানটি হচ্ছে অসম্পূর্ণ জ্ঞান। জীবনের চেতনার পূর্ণ প্রকাশ মনুষ্য রূপে এবং জন্ম মৃত্যুর 84 লক্ষ জীবন পার হয়ে তারপরে আমরা এই পূর্ণতা লাভ করেছি, এই পূর্ণ মানব দেহ লাভ করেছি, যে দেহে আমরা এখন এই বিষয়গুলো সম্পর্কে জানতে পারি। এটি একটি উপলব্ধির একটা স্তর। তারপরে এখানে স্পষ্ট করে বলা হচ্ছে যে তাহলে পরম পূর্ণকে উপলব্ধি করার সুযোগ হারায় যদি সে কি হয়, মানব জীবনে পূর্ণত্বের তার নিজের পূর্ণতা উপলব্ধি করতে না পারে। অর্থাৎ একজন ব্যক্তি যদি নিজের ভিতরে তার নিজের পূর্ণতা উপলব্ধি করতে না পারে, তাহলে সেক্ষেত্রে তার সব কিছু, সেই সুযোগটি সে হারাচ্ছে। এটি একটি গুরুত্বপূর্ণ বিষয়। তাই মনুষ্য জীবন প্রাপ্তির পরে যেভাবে সক্রেটিস বলে গিয়েছেন, নো দাই সেলফ, অর্থাৎ নিজেকে জানো। তাই এখানে প্রথমে বলা হচ্ছে যে আগে নিজেকে জানার চেষ্টা করো। নিজেকে জানার চেষ্টা করলে অবশ্যই আমরা পরম তত্ত্বকেও সুন্দরভাবে জানতে পারব। এই জড়জগতে ভরণ পোষণের জন্য আমাদের যে পূর্ণ ব্যবস্থা এখানে প্রদান করা হচ্ছে, আপনি একবার প্রকৃতির দিকে তাকিয়ে দেখুন। প্রকৃতি আমাদের ভরণ পোষণ করছে। দেখুন আমাদের জল, অপূর্ণ জল মানে পরিপূর্ণ জল রয়েছে। আমাদের বাঁচার জন্য যা যা দরকার, বায়ু, অক্সিজেন, এগুলো আমাদের টাকা দিয়ে কিনতে হয় না। বলবেন এখন জল টাকা দিয়ে কিনতে হচ্ছে, তো আপনি কিনছেন, আপনার ইচ্ছা হচ্ছে, টাকা আছে কিনছেন, টাকা আছে তাই কিনছেন, এছাড়া আর কিছু না। নদীর গঙ্গার জল সবসময় পবিত্র। বড় বড় জলাশয় আপনি নষ্ট করে দিয়ে আপনি বড় বড় শহর তৈরি করেছেন, নিজের জলের অবস্থা নিজেই নষ্ট করেছেন, তো জল তো কিনে খেতে হবে। খাল বিল এগুলো বন্ধ করে আপনি সব কিছু নষ্ট করে দিচ্ছেন, তো তার জন্য তো প্রকৃতি দায়ী নয়।
তাই এই জগতে আমাদের ভরণ পোষণের জন্য সব কিছু পরমেশ্বর ভগবান রেডি করে দিয়েছে, যদি আমরা সেটিকে নষ্ট না করি তাহলে সব কিছু আমাদের জন্য সুন্দরভাবে রয়েছে। হ্যাঁ, এবং জীবন গঠনের জন্য প্রকৃতির যাবতীয় সম্পদ ব্যবহারের আমরা চেষ্টা করতে পারি। প্রকৃতির যত সম্পদ আছে সেগুলো যদি আমরা পারফেক্টলি আমরা ইয়ে করি, তাহলে আমাদের জীবন কেমন হবে? আমাদের জীবন অত্যন্ত সুখের জীবন হবে। শিল প্রভুপাদ স্পষ্ট করে বলেছেন। শিল প্রভুপাদ তিনি তার বিভিন্ন বক্তব্যে বলেছেন, একটা মানুষের বেঁচে থাকার জন্য জাস্ট 3 কাঠা জমি, একটা গরু, তার জীবন পরিপূর্ণ সুন্দর। তার বেঁচে থাকার জন্য আর এক্সট্রা কোনো কিছুর দরকার নেই। এর থেকে তার জীবন খুব সুন্দরভাবে চলবে। এই 3 কাঠা জমি থেকে তার বাসস্থান চলবে, তার খাদ্য চলবে, তার সব কিছু চলবে। হ্যাঁ, সুতরাং প্রত্যেকের কাছে বিশেষ অনুরোধ যে আপনারা সকলে ঈশা উপনিষদ পড়বেন। আর এই বিষয়ে যদি আপনাদের কারো কোনো প্রশ্ন থাকে অবশ্যই কমেন্ট সেকশনে লিখবেন। ভালো থাকবেন সকলে। হরে কৃষ্ণ। জয় শিল প্রভুপাদ কি জয়। আমরা নেক্সট যে প্রথম মন্ত্র, এটা হচ্ছে আবাহন, প্রথম মন্ত্র থেকে আমরা শুরু করব। আরও ডিপ আলোচনা হবে, সায়েন্টিফিক্যালি ব্যাখ্যা হবে, তাই প্রত্যেকের সাথে থাকবেন। হরে কৃষ্ণ। জয় শিল প্রভুপাদ কি জয়।